চলে এসো চলে এসো, বসো এখানে বসো। ওয়েটার, হ্যাঁ বলুন দাদা। কি খাবে তুমি? পিৎজা। পিৎজা খাবে? হ্যাঁ। বলছি দাদা, একটা পিৎজা আমরা এখানে খাবো, ঠিক আছে আর দুটো পিৎজা পার্সেল করে দাও, আমার বাড়িতে মা বাবার জন্য নিয়ে যাবো। ঠিক আছে। দুটো কেন, একটা হলেই হবে, তারা খেতে পারবে না, বেকার পয়সা নষ্ট হবে। ও তাই? তুমি আমার কত চিন্তা করো পয়সা, আলতু ফালতু খরচা করতে দাও না। ঠিক আছে, একটাই বলবো। এক কাজ করো দাদা, দুটো পার্সেল করতে হবে না, একটা পার্সেল করবে আর একটা এখানে দেবে, একটু তাড়াতাড়ি করে দেবে, ঠিক আছে? এই বউ, আর কিছু খাবে নাকি বলো, তাহলে একবারে অর্ডার দিয়ে দেবো। না না, খাবো না, একটা হলে হয়ে যাবে, মোটা হয়ে যাব। আরে মোটা হলে তো আরো ভালো লাগবে, খুব মজা হবে। চুপ করো তুমি। সবার সামনে খালি যাই তাই কথা। আরে তুমি কি লোকের বউ? তুমি আমার নিজের বউ, আমি যখন মন যাবে তখন তোমাকে বলবা, আর তখনই আমরা রোমান্টিক করব। ঠিক আছে ঠিক আছে, বাড়িতে গিয়ে। ঠিক আছে। আর কি বলছি দাদা, আমাদের পার্সেলটা একটু তাড়াতাড়ি করে দেবে, হ্যাঁ? ঠিক আছে, নাও খাও 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 খাও। আর চুপ করো, ওরকম করে খায়, আমি খাওয়াচ্ছি তোমাকে, শোনো দেখো। এখন মুখে খাবার খাইয়ে দিচ্ছি, রাতে পাওয়ারের ক্যাপসুল খেয়ে ওই মুখ দিয়ে ছেড়ে দাও আওয়াজ বার করবো তো। এক কাজ করো না বাবু, যে অর্ডারটা দিয়েছো ওটা ক্যান্সেল করে দাও, আমি আর খেতে পাচ্ছি না। তুমি কি আর খাবে? না আমি আর খাবো না। এক কাজ করো না, এটাকে পার্সেল করে দাও আর সেটাকে ক্যান্সেল করে দাও, মা বাবার জন্য এটা নিয়ে চলে যাবে। এই এঁঠোটাকে মা বাবার জন্য নিয়ে যাবো? তো কি হয়েছে, আমরাই তো খেয়েছি, বেকার বেকার অন্য জিনিস নিয়ে যাবে, আবার পয়সা নষ্ট হবে। ও তাই? তুমি আমার কত সুন্দর বউ, আমার পয়সার কত চিন্তা করো তুমি, হ্যাঁ? আমার পয়সা খরচা হয়ে যাবে বলে সেই জন্য তুমি সব খাবার মাছ নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে দাদাকে ডেকে পার্সেল করাচ্ছি। দাদা একটু এসো তো এইদিকে। বলছি দাদা, এটা খেতে পাচ্ছি না, এটাকে পার্সেল করে দাও। বৌদি, এই খাবারটা এটি হয়ে গেছে, এই খাবারটা আমি পার্সেল করব না। এক কাজ করো তাহলে, তুমি আমাদেরকে পার্সেল ডাব্বা দিয়ে দাও আর আমরা পার্সেল করে নেবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে দাদা, তুমি পার্সেল ডাব্বাটা নিয়ে আসো। কত সুন্দর বউ আমার তুমি। তো খাবার পার্সেল হয়ে গেল। জানি না আমি কি পুণ্য করেছিলাম যে তোমার মতো বউ পেয়েছি। তুমি আমার এত ধ্যান রাখো, একটা বাজে খরচা হতে দাও না। ভগবান করুক তোমার মতো বউ যেন সবার ঘরে ঘরে আসে। হ্যাঁ, আর কি বলছি শুনো না, জানো এখন তোমার বাপের বাড়ি যাবো। ও তাই? হ্যাঁ বউ, এখন তোমার বাপের বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি। সত্যি? এক কাজ করো না তাহলে, আমার বাবা মা না পিৎজা খেতে ভালোবাসে, তা দুটো পিৎজা অর্ডার দাও না। আরে বউ, এই তো পিৎজা নিয়েছি, আবার কেন নতুন পিৎজা নিতে হবে? এইটা নিয়ে গেলেই হবে। এই এঁঠো পিৎজা বাবা মার জন্য নিয়ে যাবো? আরে বউ, তুমি তো তার মেয়ে আর আমিও তার জামাই, মানে আমি তার ছেলের মতো। আমাদের দুজনের এঁঠো খেলে বাবা মার কিচ্ছু হবে না, এইটাই নিয়ে চলো না। না, আমি আমার বাবা মার জন্য এটা খাবারটা নিয়ে যাবো না। আরে বাবু, রাগ করছো কেন? কিচ্ছু হবে না এই খাবারটা নিয়ে গেলে। না তো বললাম নাকি, আমি এটা খাবারটা নিয়ে যাবো না বাপের ঘরে। শালা হারামজাদি, তোর মা বাপ যখন খেতে পারবে না এটা খাবারটা, আমার মা বাপ কি করে খাবে? তোকে খাওয়াই কে? তোকে পড়াই কে? তোকে খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, আর আমার মা বাপকে তুই এটা খাবারটা খাওয়াবি? চ, তোর বাপের ঘর চ, এখন তোর বাপ মাকে এটা খাওয়াবি, আর যদি না খাও না তোকে মেরে তোর বেলে দাও, তোর পিঠে বসিয়ে দেবো আমি। শোনো না, আমার ভুল হয়ে গেছে, আর এরকম করাটা উচিত হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। না রে, তোকে ক্ষমা করা যাবে না। তুই একবার ভুল করেছিস, তুই বারবার ভুল করতেই থাকবি। তখন থেকে তুই যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস, আমি শুনে যাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি তোর গোলাম? তুই যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। দেখ, তুই যদি আমার সাথে ঘর করতে চাস, এটা আজকে তোর মা বাবাকে খাওয়া, আর যদি না খাওয়াতে পারু তুই আমার সাথে ঘর করবি না। হ্যাঁ, তোর ডিভোর্স পেপার তোর বাপের ঘরে পাঠিয়ে দেবো, তোর বাপের ঘরে থাকবি, ঠিক আছে? তাহলে আমি কি ভুল করে ফেললাম? আমার কাছে আমার বাবা মা যেমন নিজের, তেমনি বউয়ের বাবা মাও নিজের। কিছু কিছু মেয়েরা নিজের বাবা মা ছাড়া বরের বাবা মাকে কেন নিজের মনে করে?